বন্ধু, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরে যখন আঘাত করলেন, দংশন করলেন, বিষের যন্ত্রণায় চোখ থেকে টপ টপ করে পানি পড়ে, দাড়ি মুবারক ভিজে যখন শরীরের ভিতর পড়ে যায়, আল্লাহর পয়গম্বর সজাগ হয়ে যায়, বলতেছেন, আবু বকর রে, আর কি বাড়ির কথা মনে হইতেছে কিনা রে আবু বকর? আল্লাহর পয়গম্বরের সাহাবী আবু বকর বলেন, না, আমার বাড়ির কথা মনে হয় না, আমার সন্তানের কথা মনে হয় না, বিবির কথা মনে হয় না। বন্ধু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই গর্তের ভিতর কি জানি আমাকে দংশন করেছে। যখন আটটা সরিয়ে দিয়েছে, হাদিসের ভিতরে এসেছে আল্লাহ তাআলা এই সাপের জবানকে খুলে দিয়েছে, আর বারবার কাকতি মিনতি করতেছে, গো আল্লাহর পয়গম্বর, একদিন নয়, 2 দিন নয়, দীর্ঘদিন যাবৎ আপনার দর্শনের জন্য, আপনার সাক্ষাতের জন্য আমি পাগল পারা হয়ে গেলাম। আপনাকে আমি দংশন করতে চাই নাই, কিন্তু আপনার সাহাবী আবু বকর গর্তের মুখটাকে যখন বন্ধ করলো, আমি আর বরদাস্ত করতে পারি নাই রে আবু বকর, আল্লাহর পয়গম্বর, এই জন্য আমি দংশন করেছি, আমাকে ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন। বন্ধু, আল্লাহর পয়গম্বর যখন এই কারগুজারি শোনার পর, আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুতু মুবারক একটু ভরিয়ে দিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যথা সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার পক্ষ থেকে কমে গেছে। সুবহানাল্লাহ। আনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহু আকবার। আরো আওয়াজ দিতে হবে। কি দিতে হবে? এই আয়াতের ব্যাখ্যায় তাফসিরের ভিতর কি আলোচনা করেছেন এইটা নিয়ে আলোচনা হবে, বাইরে যাবার কোনো সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যতক্ষণ পর্যন্ত তোমার প্রিয় জিনিসটা, প্রিয় বস্তুটাকে আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় তোমরা ব্যয় না করতে পারবা, দান না করতে পারবা, ততক্ষণ পর্যন্ত কাটি ইমানদার হতে পারবা না। কে বলেছেন? এই জন্য রে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিজের জন্য সবচাইতে যে যত বেশি ভালোবাসবে, এই সবচাইতে পছন্দের জিনিসটাকে আল্লাহর রাস্তায় দান করতে হবে, আল্লাহর রাস্তায় দিতে হবে। এইটা বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন, ঠিক কিনা বলেন? আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে ঘোষণা করলেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়াতে যে একটি মসজিদ বানাবে, আল্লাহ রাব্বুল আলামিন পরকালে তাকে একটি জান্নাতের ঘর বানায় দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয় রে আমার বন্ধুগণ, আল্লাহর পয়গম্বর মক্কা থেকে যখন হিজরত করে মদিনার দিকে রওনা হলেন, বন্ধু, হিজরতে মক্কা থেকে মদিনায় যখন রওনা হবে, একদিন নয়, 2 দিন নয়, দীর্ঘদিন পূর্বে, দীর্ঘদিন আগে সফর সঙ্গী হিসাবে নির্ধারণ করেছেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে আবু বকর, হয়তো মক্কার ভিতরে আমি আর থাকতে পারবো না, কাফের মুশরিকরা যন্ত্রণা করতেছে, নির্যাতন করতেছে, নিপীড়ন করতেছে, হয়তো আমি মক্কা ছেড়ে মদিনার উদ্দেশ্যে রওনা হইতে হবে। তুমি তো এর দেখো, না জানি কখন কোন মুহূর্তে আমার মক্কা ত্যাগ করে মদিনার দিকে আমার রওনা হইতে হয়। হযরতে আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বললেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিন থেকেই তার চোখে আর ঘুম নাই। শুধু তাই নয় রে মুসলমান,
হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি কন্যা ছিলেন হযরতে আসমা। আসমা পর্যন্ত ঘুমায় নাই রে মুসলমান। এ বন্ধু, হযরতে আসমা প্রতিদিন আল্লাহর পয়গম্বরের জন্য রুটি বানিয়ে রাখেন। আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজার ভিতরে দাঁড়াইয়া, পিঠ লাগাইয়া দরজার ভিতর দাঁড়াইয়া থাকেন। আল্লাহর পয়গম্বর না জানি কখন, কোন মুহূর্তে, কোন অবস্থাতে আয়েশা ডাক মারেন। আর সঙ্গে সঙ্গে যদি ডাকের সাড়া না দিতে পারে আমি আবু বকর, আল্লাহর পয়গম্বর দিলের ভিতর কষ্ট লেগে যাবে। এ বন্ধু, আল্লাহর পয়গম্বর যখন মক্কা থেকে হিজরত করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন গেলেন, যাওয়ার সঙ্গে সঙ্গে যখন ডাক দিলেন, হে আবু বকর, আল্লাহর পয়গম্বর ডাক দিতে দেরি হয়েছে। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে বললেন, লাব্বাইক ও সাদাইক ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর হাজির। আল্লাহর পয়গম্বর আশ্চর্য হয়ে গেলেন, বুঝতে পারলাম না আবু বকর, ডাকের সঙ্গে সঙ্গে তুমি সাড়া দিলে। আবু বকর বলতেছেন, যখন থেকে আপনি বলছেন মক্কা ত্যাগ করে মদিনার দিকে হিজরত করে চলে যাইতে হবে, আল্লাহর কসম, এই দিন থেকে শুরু করে এখন পর্যন্ত রাত্রে এক মুহূর্তের জন্য ঘুমাইতে পারি নাই গো আল্লাহর পয়গম্বর। শুধু আমি নয়, আমার একজন মেয়ে, আমার একজন কন্যা আসমা, উনি ঘুমাই নাই। শুধু তাই নয় গো আল্লাহর পয়গম্বর, আমার গুরা সে যখন থেকে শুনেছে আল্লাহর পয়গম্বর আসবে, সেদিন থেকে তার চোখে ঘুম নাই, তার চোখে ঘুম নাই। লম্বা ইতিহাস আমার বন্ধুগণ। আল্লাহর পয়গম্বর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নিয়ে, এ বন্ধু, যখন যাইতেছিলেন মদিনার পথে, এ বন্ধু, মক্কার অলিতে গলিতে কাফের মুশরিকরা ছড়িয়ে দিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ মক্কা থেকে পলায়ন করে পালিয়ে মদিনার উদ্দেশ্যে রওনা হয়েছে। তাকে যখন যে অবস্থাতে পাওয়া যায়, যেভাবে পাওয়া যায়, তাকে আর জীবিত রাখা যাবে না, তাকে আর জীবিত রাখা যাবে না, তাকে দুনিয়ার জমিন থেকে সরিয়ে দিতে হবে। রাকে আল্লাহ মারকে, আওয়াজ দিয়ে বলেন রে বন্ধু, রাকে আল্লাহ মারকে। আল্লাহ যদি, আল্লাহ রব্বুল আলামিন যদি কোনো বান্দাকে রাখতে চায়, তাম পৃথিবীর কোনো মানুষ ষড়যন্ত্র করার পর আল্লাহ রাব্বুল আলামিনের যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্ত এক সেকেন্ডের জন্য কিন্তু পরিবর্তন করতে পারবে না, ঠিক কিনা বলেন? এ বন্ধু, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন যাইতেছেন হেঁটে হেঁটে, পিছনে পিছনে কাফের মুশরিকরা দাওয়া করতে শুরু করল। অনেক লম্বা ঘটনা রে বন্ধু, আমি অনেক লম্বা ঘটনার দিকে যাব না রে বন্ধু। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যখন যান, আল্লাহর পয়গম্বর কোনো এক পর্যায়ে ক্লান্ত হয়ে গেলেন। আল্লাহর পয়গম্বরের একটু রেস্টের প্রয়োজন। আল্লাহর পয়গম্বরকে রাখার পর বলতেছেন, ওগো মায়ার নবী, দয়ার নবী, আপনি এখানে দাঁড়ান, আমি এই পাহাড়ের গুহার ভিতরে ঢুকি। ঢুকার পর এই গুহার ভিতর জায়গাটা আমি পরিপাটি করে তারপরে আপনাকে আমি এখানে নিয়ে যাব। এ বন্ধুগণ, গুহার ভিতর যখন ঢুকে গেলাম, বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, এখন আসতে পারেন, আসতে পারেন। আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যখন গুহার ভিতর ঢুকে গেলেন, গুহার চতুর্পাশ দিয়ে গর্ত গর্ত। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গর্তগুলি বন্ধ করলেন।
প্রত্যেকটা গর্ত এক একটা করে দেখে দেখে বন্ধ করলেন, কিন্তু দেখা যায় রে বন্ধু কাপড় নাই, ব্যবস্থা নাই গর্ত বন্ধ করার মতো। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা গর্ত পাও মুবারক দিয়ে গর্ত বন্ধ করলেন। এ বন্ধু, আল্লাহর পয়গম্বর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উরু মুবারকের ভিতর মাথা রেখে আরাম ফরমাচ্ছেন। আর এই গর্তের ভিতর হাদিসের ভিতর পাওয়া যায় একটা সাপ আল্লাহর পয়গম্বরের দর্শনের জন্য একদিন নয়, 2 দিন নয়, 100 বছর ধরে অপেক্ষা করতেছিলেন। জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এ বন্ধু, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরে যখন আঘাত করলেন, দংশন করলেন, বিষের যন্ত্রণায় চোখ থেকে টপ টপ করে পানি পড়ে, দাড়ি মুবারক ভিজে যখন শরীরের ভিতর পড়ে যায়, আল্লাহর পয়গম্বর সজাগ হয়ে যায়, বলতেছেন আবু বকর রে, আর কি বাড়ির কথা মনে হইতেছে কিনা রে আবু বকর? আল্লাহর পয়গম্বরের সাহাবী আবু বকর বলেন না, আমার বাড়ির কথা মনে হয় না, আমার সন্তানের কথা মনে হয় না, বিবির কথা মনে হয় না। এ বন্ধু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই গর্তের ভিতর কি জানি আমাকে দংশন করেছে। যখন আটটা সরিয়ে দিয়েছে, হাদিসের ভিতরে এসেছে আল্লাহ তাআলা এই সাপের জবানকে খুলে দিয়েছে, আর বারবার কাকতি মিনতি করতেছে, গো আল্লাহর পয়গম্বর, একদিন নয়, 2 দিন নয়, দীর্ঘদিন যাবৎ আপনার দর্শনের জন্য, আপনার সাক্ষাতের জন্য আমি পাগল পারা হয়ে গেলাম। আপনাকে আমি দংশন করতে চাই নাই, কিন্তু আপনার সাহাবী আবু বকর গর্তের মুখটাকে যখন বন্ধ করলো, আমি আর বরদাস্ত করতে পারি নাই রে আবু বকর, আল্লাহর পয়গম্বর, এই জন্য আমি দংশন করেছি, আমাকে ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন। এ বন্ধু, আল্লাহর পয়গম্বর যখন এই কারগুজারি শোনার পর আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুতু মুবারক একটু ভরিয়ে দিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যথা সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার পক্ষ থেকে কমে গেছে। সুবহানাল্লাহ। এই ছিল রে আমার বন্ধুগণ, আমি যে ঘটনা আপনাদের সামনে উপস্থাপনা করার জন্য ইচ্ছা করেছি। আল্লাহর পয়গম্বর হিজরত করে যখন মদিনার দিকে চলে গেলেন, মদিনা যাওয়ার পর কিন্তু ঘর বাড়ি বানানোর কোনো চিন্তা করেন নাই। সর্বপ্রথম চিন্তা করেছে একটি মসজিদ নির্মাণ করতে হবে, একটি মসজিদ বানাইতে হবে। সুবহানাল্লাহ। কি বানাইতে হবে? মসজিদ। যেহেতু মসজিদের আলোচনা উন্নতি করবে, আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ নিজে টাকার জন্য কোনো ঘর বানানোর পেরেশান হয় নাই। চিন্তা করলেন একটি মসজিদ নির্মাণ করতে হবে, বানাইতে হবে। জায়গা কোথায় থেকে পাই? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের ভিতরে এসেছে 10 দিরহাম দিয়ে অল্প স্বল্প একটু জায়গা খরিদ করেছে। সুবহানাল্লাহ। এ বন্ধু, 10 দিরহাম দিয়ে অল্প জায়গা খরিদ করেছে। যখন আস্তে আস্তে করে দিন যাচ্ছে, মুসলমানদের সংখ্যা আস্তে আস্তে করে বাড়ছে রে বন্ধু। এই মসজিদের ভিতর আলোচনা করলো আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। মসজিদের জন্য যথেষ্ট জায়গার প্রয়োজন, আরো জায়গার প্রয়োজন, কি করি? সাহাবায়ে কেরামের ভিতরে ঘোষণা দিয়ে দিল। কিন্তু আল্লাহর পয়গম্বরের একজন সাহাবী, যার নামটা বললে আপনারা প্রত্যেকেই চিনবেন, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। দানের জন্য 1 নাম্বার ছিলেন, ধনীর জন্য 1 নাম্বার ছিলেন, টাকা পয়সার জন্য 1 নাম্বার ছিলেন। এই আলোচনা সবার ভিতর হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন না। ঘটনাক্রমে
হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা এই ঘোষণা আল্লাহর পয়গম্বরের শুনলেন যে মসজিদের জন্য একটু জায়গা খরিদ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য আল্লাহ তাআলা সাজানো জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে দিবেন। সুবহানাল্লাহ। কার কথা?